নানা কৌশলে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখছে বিএনপি। কোনোভাবেই আগে মানা হবে না গণভোট, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলগুলোকে দেওয়ার সমালোচনা। আজকে কেন আবার এই প্রশ্ন উঠছে যে রাজনৈতিক দলগুলোকে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে? তাহলে আপনারা কি করলেন এতদিন ধরে? আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে ঘুরতে হবে না। এই গণভোটের এত ডেসপারেশন কেন? গণতান্ত্রিক স্পিরিটের বাইরে গিয়ে করতে হবে? তাহলে তো ডাল মে কুছ কালা হ্যায়। নভেম্বরে গণভোট ঠেকাতে দেশি বিদেশি চক্রান্তের অভিযোগ জামায়াতের। 5 দাবিতে যমুনায় 8 দলের স্মারকলিপি। দলগুলোর ঐক্য না হলে সিদ্ধান্ত নেবে সরকার। দাবি আদায়ের পথে দেশি বিদেশি নানান চক্র এখন সক্রিয় হয়ে উঠেছে। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুল বাঁকা করব। 7 দিন বা এই সময় শেষ হবে, তারপরে আমাদের দিক থেকে কাজ শুরু হয়ে যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় নির্বাচনের জন্য এনসিপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। দাম 10,000 টাকা। সনদ বাস্তবায়নের পক্ষে থাকলে বিএনপি কিংবা জামাতের সঙ্গে জোট করার ইঙ্গিত। গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন। তদন্তের ক্ষমতা পেল মানবাধিকার কমিশন। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে 120 দিনে শেষ করতে হবে বিচার। মালয়েশিয়া যেতে সরকারি খরচ 79,000 টাকা হলো, এজেন্সি নেয় 5 লাখ। দুদকের হাতে 525 কোটি টাকা আত্মসাতের তথ্য, 6 এজেন্সির বিরুদ্ধে মামলা। এবং একীকরণ 5 ব্যাংকের দায়িত্ব নিয়ে দফায় দফায় বৈঠক নতুন প্রশাসকদের। দ্রুত কার্যকর না হলে অনাস্থা বাড়ার শঙ্কা। ব্যাংকগুলোর শেয়ার লেনদেন স্থগিত। জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে সিদ্ধান্তের দায়িত্ব রাজনৈতিক দলের ওপর চাপিয়ে দেওয়ার সমালোচনা করেছেন তিনি। নানা ইস্যু সামনে এনে একটি মহল নির্বাচন বানচালের অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দলটির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে কাজ করছে একটি গোষ্ঠী। নভেম্বরে গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে বেশ কয়েকটি রাজনৈতিক দল। এ নিয়ে নাখোশ বিএনপি সহ তাদের মিত্ররা। তারা বলছেন, যে কোনো দাবি পূরণে মতামত নিতে হবে জনগণের। বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের 7ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আয়োজিত স্মরণ সভায় যোগ দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট মেনে নেওয়া হবে না। এ নিয়ে সিদ্ধান্তের দায়িত্ব রাজনৈতিক দলের ওপর চাপিয়ে দেওয়ার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল হুঁশিয়ারি দেন, বিএনপি রাজপথে নামলে পাল্টে যাবে রাজনৈতিক পরিস্থিতি। আমরা যে বিষয়গুলো একমত হয়ে গেছি সেগুলো সই হয়ে গেছে। তারপরে তারা আবার নতুন নতুন প্রস্তাব নিয়ে এসছে এবং সেই যেগুলো আমরা স্বাক্ষর করেছিলাম সেই প্রস্তাবগুলো ভিন্নভাবে উপস্থাপন করেছে। আমাদের প্রধান উপদেষ্টা কমিট করেছিলেন যে যেগুলো ঐক্যমত্য হবে সেগুলো থাকবে, আর যেটা হবে না সেগুলো আগামী পার্লামেন্টে চলে যাবে, সেই পার্লামেন্টে সেখানে নির্ধারিত হবে। জনাব আসিফ নজরুল সাহেব জাতিকে জানালেন যে বিষয়গুলো এখনো সমাধান হয়নি সেগুলো সমাধান করার জন্য আমরা রাজনৈতিক দলগুলোকে 7 দিনের সময় দিচ্ছি। রাজনৈতিক দলগুলো হচ্ছে তাদের হাতে খেলনার মতো, এটা ঠিক হয়নি। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে ঘুরতে হবে না। এদিন রাজধানীর বনানীতে ঢাকা ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, গণভোট পিআর ইস্যু সামনে এনে নির্বাচন বিলম্বিত করতে চাচ্ছে একটি মহল। এখানে কেউ কেউ ষড়যন্ত্র করছে, পিআর লাগবে আগে। এছাড়াও আরো অনেক কিছুর ব্যাপারে এই নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার
ষড়যন্ত্র চলছে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের আলোচনায় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণভোট করতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে, তাই সংবিধান সংশোধনের জন্য নির্বাচিত সংসদে তা পাশ করতে হবে। গণভোটের যে বিষয়টা আসছে, এই বিষয়টা বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যে কিভাবে আসতে পারে? আপনি যদি গণভোট করতে হয় তাহলে এই সংবিধান পরিবর্তন করে গণভোটের প্রভিশন আগে আনতে হবে। তাহলে এই পরিবর্তনটা আপনাকে কোথায় করতে হবে? এটা তো সংসদে করতে হবে, এবং সংসদ হচ্ছে জনগণের রিপ্রেজেন্টেটিভ। নির্বাচন বানচাল করতে চায় যারা, তাদের বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আপনি যদি আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে নভেম্বরে গণভোটের দাবি আদায়ের পথে দেশি বিদেশি ষড়যন্ত্র দেখছে জামায়াতে ইসলামী। নেতারা বলেছেন, নভেম্বরে গণভোট না হলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন বিলম্বিত হতে পারে। 5 দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রায় বাধার মুখে মৎস্য ভবন এলাকায় সমাবেশ করে 8 দল। পরে তাদের প্রতিনিধিরা স্মারকলিপি দিতে গেলে প্রধান উপদেষ্টার পক্ষে তা গ্রহণ করেন উপদেষ্টা আদিলুর রহমান। বলেছেন, দলগুলো ব্যর্থ হলে সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। মতিঝিল, বিজয়নগর, গুলিস্তান সহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে পল্টন মোড়ে জড়ো হন জামায়াত ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ 8 দলের নেতাকর্মীরা। অভিন্ন দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচির অংশ হিসেবে পল্টন মোড়ে সমাবেশ করেন। জাতীয় নির্বাচনের আগে হতে হবে। নভেম্বরেই গণভোট দাবি করে নেতারা বলেন, জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে হলে জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিকল্প নেই। গণভোট ঠেকাতে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তারা বলেন, দলগুলোর মধ্যে আলোচনায় বিএনপি এবং সরকারকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে। দাবি আদায়ের পথে অনেক ষড়যন্ত্র, দেশি বিদেশি নানান চক্র এখন সক্রিয় হয়ে উঠেছে। প্রয়োজনে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, আরো 2 মাস পরে হবে, কিন্তু গণভোট ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। সরকার শুধু এই কথা বলে ঘুমালে হবে না যে আপনারাই আলোচনা করেন, আলোচনার ক্ষেত্র তৈরি করে দেওয়া, এখানে একটা রেফারের ভূমিকা করা, এই সকল বিষয়ে সরকারের অবশ্যই ভূমিকা থাকতে হবে। পরে স্মারকলিপি দিতে পল্টন মোড় থেকে গণমিছিল নিয়ে 8 দলের নেতাকর্মীরা যমুনা অভিমুখে রওনা হন। মিছিলটি মৎস্য ভবনের সামনে এলে আটকে দেয় পুলিশ। সেখান থেকে 8 দলের শীর্ষ নেতারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে যমুনায় যান। প্রধান উপদেষ্টার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। বলেন, দলগুলো ব্যর্থ হলে সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। আপনাদের দিক থেকে কি প্রস্তাব আসছে বা আসবে সেটার অপেক্ষায় আছি। এরপরে আমরা আমাদের অ্যাক্ট করা শুরু করব। পরে মৎস্য ভবন মোড়ে অপেক্ষারত নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার জানান, তাদের দাবিগুলো সরকারকে পরিপূর্ণভাবে উপস্থাপন করেছে 8 দল। 11 তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সিলেটে সুধীর সমাবেশে বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। আমাদেরকে সীমাহীন সম্মান এবং ইজ্জত দান করুন। দুনিয়া এবং আখিরাতের বেইজ্জতি থেকে আপনাদের উসিলায় আল্লাহ আমাদেরকেও রক্ষা করুন। সম্মানিত সুধী মণ্ডলী, এই ঐতিহাসিক রাতে আমরা কি করেছিলাম? সকল ব্যথা যা বুকে ছিল তা ঝেড়ে ফেলে দিয়েছিলাম, তা পায়ের নিচে ফেলে দিয়েছিলাম। মহান আল্লাহর উপর ভরসা করে দায়িত্ব নিয়ে আমরা আমাদের সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আমরা ব্যক্তিগতভাবে কারো উপর থেকে কোনো প্রতিশোধ নেব না। প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয়, প্রতিহিংসা সমাজকে ধ্বংস করে। আমরা পারতাম সেই রাতে শুধু যদি বলে দিতাম যে যার ক্ষতি করেছে তার সাথে একটু মোলাকাত করে আসুন, বাংলাদেশ একটা বৌদ্ধ ভূমিতে পরিণত হয়ে যেত। দেশ থেকে যারা চলে গেছেন তাদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বারবার বলতেন, কোনো কারণে যদি আওয়ামী লীগের ক্ষমতার পতন হয়, পতনের
আমরা ছিলাম সিলেটে, যেখানে বক্তব্য রাখছিলেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। আর এই বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। জাতীয় নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফর্ম বিক্রি ঘোষণা দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। জানিয়েছেন সশরীরে কিংবা অনলাইনে 10,000 টাকা মূল্যে আজ থেকেই সংগ্রহ করা যাবে ফর্ম। সংবাদ সম্মেলনে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকলে বিএনপি অথবা জামাত যে কারো সঙ্গেই জোট করা সম্ভব। জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নে 9 দলীয় রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনার কথাও জানান এনসিপির মুখ্য সমন্বয়ক। মনোনয়নপত্র জমা দিতে পারবেন অনলাইনে, যে কেউ ঘরে বসে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। আর 3 নম্বর পদ্ধতিটা হচ্ছে আমাদের যে মুখ্য সংগঠক আছে জনাব হাসান আব্দুল্লাহ, সার্জিস আলম, আমাদের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং আমাদের 10 জন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আছে, তাদের মাধ্যমে আপনারা মনোনয়নটা জমা দিতে পারবেন। এবি পার্টি, জাতীয় নাগরিক পার্টি এবং গণ অধিকার পরিষদ আমরা সেখানে ছিলাম। রাষ্ট্র সংস্কার আন্দোলন গণতন্ত্র মঞ্চের মধ্যে আছে, আমরা সেখানে ছিলাম। আমরা তাদেরকে বলেছি যে আমরা বিএনপি এবং জামায়াতের সাথে বসবো। আমরা ইতিমধ্যে 2 দলের সাথে আলোচনা চালাচ্ছি। গণসংযোগকে কাজে লাগিয়ে সাজানো হয় কিলিং মিশন। 2 সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও সারোয়ার বাবলার আধিপত্যকে কেন্দ্র করে রক্তাক্ত হয় চট্টগ্রাম। গত 8 মাসে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অন্তত 5টি হত্যাকাণ্ড ঘটিয়েছে এই 2 পক্ষ। সবশেষ টার্গেট কিলিংয়ের শিকার হলেন খোদ বাবলা। জেলে বসেই পুরো পরিকল্পনা করে ছোট সাজ্জাদ, তবে এখনও এই ঘটনায় কোনো মামলা হয়নি। আর এসব হত্যাকাণ্ডকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি অনুসারীরা। নগরীর বায়েজিদে বিএনপির গণসংযোগকে কাজে লাগিয়ে সাজানো হয় এই টার্গেট কিলিং মিশন। বিদেশে পলাতক বড় সাজ্জাদের অনুসারী ছিল ছোট সাজ্জাদ ও বাবলা। নগরীর বায়েজিদের 5 লাইশ ও চাঁদগাঁও এলাকায় আলাদা সাম্রাজ্য গড়ে তোলেন তারা। আধিপত্য বিস্তারে 2015 সালে জামিনে বের হয়ে আলাদা বলয় গড়ে তোলে বাবলা। এরপর থেকে শুরু হয় দুজনের বিরোধ। স্বজনদের দাবি ছোট সাজ্জাদই তাকে হত্যা করেছে। পুলিশ বলছে, গত 30 মার্চ নগরীর এক্সেস রোডে বাবলাকে হত্যা করতে প্রাইভেট কারে এলোপাতাড়ি গুলি চালায় সাজ্জাদের অনুসারীরা। সেদিন বাবলা বেঁচে গেলেও এবার সফল কিলিং মিশন। আর ছোট সাজ্জাদ জেলে বসে নিয়ন্ত্রণ করে তার পুরো সাম্রাজ্য। রাজনৈতিক ছত্রছায়ায় গত 8 মাসে অন্তত 5টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে 2 গ্রুপ। জেলের ভিতরে আছে ছোট সাজ্জাদ, সে এই জেলের ভিতর থেকে তার লোকদেরকে দিয়ে এরকম একটা কাজ করিয়েছে কিনা সেই দিকটাও আমরা ওপেন রাখছি। এছাড়াও আরও কতগুলো ডাইমেনশন আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি। এদিকে বিএনপির জনসংযোগে চট্টগ্রাম 8 আসনের প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করছে দলটি। নেতারা জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা নির্বাচন বানচালের ষড়যন্ত্র। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত চায়, নির্বাচনকে বিলম্বিত করতে চায়, এখানে তাদের কোনো অন্যভাবে এটাকে তাদের 2টি দলের মধ্যে যে বিভেদ, সেটাকে কেউ ব্যবহার করতে চাচ্ছে কিনা, এই কথাগুলো উঠে আসছে কিনা জনগণের মনে। বাবলার মরদেহ এখনও হাসপাতালের মর্গে রাখা আছে। সময় সংবাদ, চট্টগ্রাম। গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তদন্তের ক্ষমতা পেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আতঙ্কের এক শব্দ গুম। রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় 4,000 মানুষকে গুমের অভিযোগ আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করতে মানবাধিকারের এমন লঙ্ঘন বলে অভিযোগ করে আসছিল বিভিন্ন সংগঠন। এমন প্রেক্ষিতে গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আইনের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে হাজির হন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে নতুন আইনে। তদন্তের ক্ষমতা পেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ মানে কন্টিনিউইং অফেন্স
হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে 120 দিনে বিচার সম্পন্ন করার বাধ্যবাধকতা করা হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, ভুক্তভোগীকে ক্ষতিপূরণের বিধানও যুক্ত করা হয়েছে। অধ্যাদেশে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষার লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী, তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন এই আইনের ফলে আর কোনো সরকার গুমের মতো অপরাধ করতে পারবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে শক্তিশালী টাইফুন কালমেঘের তাণ্ডবে ফিলিপিন্সে মৃত্যুর মিছিল, প্রাণহানি বেড়ে 140, এখনও নিখোঁজ 127। সেবু প্রদেশে বন্যায় ভেসে গেছে অসংখ্য ঘরবাড়ি। একীকরণ 5 ব্যাংকের দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ব্যাংকগুলোর সার্বিক পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠক করে নতুন প্রশাসকরা। দ্রুত মার্জার কার্যকর না হলে অনাস্থা বাড়বে বলে শঙ্কা গ্রাহকদের। জাকির হোসেন বোনকে রেখে এসেছেন মিটফোর্ড হাসপাতালে, প্রয়োজন অন্তত 5000 টাকা। তবে ব্যাংকে এসে মাত্র 1500 টাকা নিয়ে তাকে ফিরতে হলো। এমন অবস্থা থেকে এবার নিস্তার চান তিনি। আমার টাকা 5000 লয়, যেহেতু আমার কম বেশি আছে, আমার মাত্র দিয়েছে 1500। সরকার যদি এরা দ্রুত পদক্ষেপ নেয় তাহলে আমাদের জন্য অনেক ভালো। মার্জার প্রক্রিয়ায় প্রশাসক নিয়োগের খবরে কতদিনে আমানতের অর্থ তোলা যাবে সে প্রশ্ন নিয়ে অনেক আমানতকারী আসেন ব্যাংকে, জানান অসহায়ত্বের কথা। স্বস্তি যেন সাময়িক না হয় সে আকুতিও তাদের। এইবারই বোধহয় প্রথম এরকম একটা পদক্ষেপ নিল আর আমানতকারীদের জন্য 2-3 মাস ভিতর হইলে আমাদের সুবিধা আর কি। বাংলাদেশ ব্যাংকের ঘোষণা অনুযায়ী ব্যাংকগুলোতে এলসি খোলা সহ বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানান শাখা ব্যবস্থাপকরা। মার্জার প্রক্রিয়া ব্যাংকগুলোতে গতি ফেরাবে বলে আশ্বস্ত করেন গ্রাহকদের। আগের মতো আপনারা ব্যাংকিং করবেন, বিজনেস করবেন, আমাদের সাথে যেসব বিজনেস অ্যাকাউন্ট আছে সেগুলো তাদেরকেও আমরা বার্তা অলরেডি আমরা পৌঁছে দিয়েছি, তারা আমাদের সাথে যোগাযোগ করছে। এদিকে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ব্যাংকগুলোর সার্বিক পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠকে বসেন নতুন প্রশাসকরা। ব্যাংক সেবা কার্যক্রম নিরবিচ্ছিন্ন করতে আঞ্চলিক শাখা সচল রাখার বার্তা দেন তারা। আর নতুন প্রশাসকের প্রতি আস্থা রাখার আহ্বান বাংলাদেশ ব্যাংকের। নতুন যে ম্যানেজমেন্ট, অস্থায়ী ম্যানেজমেন্ট সৃষ্টি হলো, তাদের উপরও আস্থা রাখেন। তাদের কাছে আপনাদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। একই সঙ্গে বিনিয়োগ বাজারে ব্যাংকগুলোর শেয়ার শূন্য ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে আসার সুযোগ নেই বলেও জানান মুখপাত্র। ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ বেড়ে গিয়েছে। সোনালী ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে অস্ত্রসহ 7 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বুধবার রাতে উপজেলার বরমি এলাকায় একটি বাসে অভিযান চালিয়ে পানির ট্যাঙ্কের ভেতর থেকে এনামুল হক মোল্লাকে গ্রেফতার করা হয়। এ সময় আশপাশের বাড়িঘরে অভিযান চালিয়ে আরও 6 জনকে গ্রেফতার করে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে 2টি পিস্তল, ম্যাগজিন, গুলি, ওয়াকিটকি ও দেশীয় অস্ত্র জব্দ করার সময় বিপিএলের 12তম আসরে অংশ নিতে যাওয়া 5 ফ্র্যাঞ্চাইজির নাম চূড়ান্ত করেছে গভর্নিং কাউন্সিল। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। গেল মঙ্গলবার যাচাই বাছাই শেষে 5 ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করে ক্রিকেট বোর্ড। আজ দলগুলোর নাম চূড়ান্ত করেছে গভর্নিং কাউন্সিল। আগের নামেই খেলবে সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও গেল আসরে অংশ নেওয়া ঢাকা ক্যাপিটালস। বদলেছে সিলেটের দলের নাম, নতুন নাম সিলেট টাইটান্স। খেলবে ফ্র্যাঞ্চাইজিটি। এছাড়াও বাকি 2টো দল অংশ নেবে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস নামে। এ মাসে অনুষ্ঠিত হওয়ার কথা বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। নানা কৌশলে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখছে বিএনপি। কোনোভাবেই আগে মানা হবে না গণভোট। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলগুলোকে দেওয়ার সমালোচনা। নভেম্বরে গণভোট ঠেকাতে দেশি বিদেশি চক্রান্তের অভিযোগ জামায়াতের। 5 দাবিতে যমুনা 8 দলের স্মারকলিপি। দলগুলোর ঐক্য না হলে সিদ্ধান্ত নেবে সরকার। এবং জাতীয় নির্বাচনের জন্য এনসিপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। দাম 10,000 টাকা। সনদ বাস্তবায়নের পক্ষে থাকলে বিএনপি কিংবা জামায়াতের সঙ্গে জোট করার ইঙ্গিত।
এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ রাপি। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।